নেপাল এখন যেন এক রাজনৈতিক আগ্নেয়গিরি। রাজপথে বিক্ষুব্ধ তরুণ প্রজন্মের ঝড়ে কেঁপে উঠেছে রাজধানী কাঠমান্ডু। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সরকারি সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতি আর সেই সাথে ছড়িয়ে পড়া হেলিকপ্টারের দৃশ্য, সবকিছু যেন নেপালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। এর আগে সেফ এক্সিটের খোঁজে সেনাপ্রধানের দ্বারস্থ হয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু জেনারেল অশোক রাজ সিংদেল স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী পদ ছাড়লেও কেবল সেনা নামবে। চূড়ান্ত চাপে অবশেষে সরে দাঁড়ান ঘোষণা দেন কেপি শর্মা। এরপর থেকে শুরু হয় আরেক নাটকীয় অধ্যায়। সেনাবাহিনীর সহযোগিতায় বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার প্রস্তুত রাখা হয় হিমালয় এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। পাশাপাশি মন্ত্রিসভার শীর্ষ নেতাদের সরিয়ে নিতে ব্যবহার করা হয় অন্তত 5টি সেনা হেলিকপ্টার। কিন্তু মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। কাঠমান্ডু, ললিতপুর আর ভক্তপুরে কারফিউ জারি হলেও আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নেয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। বিক্ষুব্ধরা আতশবাজি, ড্রোন আর লেজার দিয়ে বিমান চলাচল ব্যবহৃত করার আহ্বান জানায়। ফলে বন্ধ ঘোষণা করা হয় কাঠমান্ডুর বিমানবন্দর। মূল কারণ দুর্নীতি, সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষেধাজ্ঞা। 26টি প্ল্যাটফর্ম হঠাৎ বন্ধ করে দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে তরুণদের মাঝে। রাজধানী থেকে শুরু হওয়া আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। পুলিশের গুলিতে গত 2 দিনে অন্তত 21 জন নিহত, আহত শত শত মানুষ। এ যেন নেপালের জন্য এক অগ্নিগর্ভ অধ্যায়, যা মনে করে দিচ্ছে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের দিনগুলোকে। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।